ছাত্রদের পড়ালেখার সিস্টেম ব্যবস্থা আছে, তাদের ভরণ পোষণ, কাপড় চোপড়, থাকা খাওয়ার ব্যবস্থা, সেখানে যাকাত দিলে তো আদায় হবে, তো হবেই, বরঞ্চ আরো সওয়াব নেকির পরিমাণ আরো অনেক বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই যে 8টি খাতের কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। এবার আসুন, এই যাকাত হল একটা ফরজ, একটা বিধান। ফরজ একটা বিধান। এই ক্ষেত্রে যদি কেহ যদি হিসাব না করে যাকাত দেয়, ধরে নেন আপনার যাকাত আসছে 20,000 টাকা, আপনি লামসাম একটা দিয়ে দিলেন, তাহলে করে যাকাত আদায় হবে? আপনার হিসাব করে, সম্পদের হিসাব করে, আপনার বের করে সুন্দর করে পদ্ধতিতে আপনি যাকাত দিবেন। যদি কোনো ব্যক্তি যদি বর্তমান সমাজে, আমাদের সমাজে কিছু মানুষ আছে, দান করার উত্তম পদ্ধতি হলো ডান হাত দিয়ে দান করবে, বাম হাতেও, কথা বলেন না কেন, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতেও জানবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু কয়টা কাপড় চুপড় কিনে এরকম ক্যামেরাম্যান কিছু সামনে রেখে যাকাত দেয়। খোদার কসম, এদের যাকাত আদায় হবে? আবার কেমন যাকাতের জন্য এক্সট্রা কাপড় কেনে, যেগুলো দিয়ে মোটামুটি মশাও ঠেকানো যায়, মোটামুটি বন্যার সিজন আসলে ওই টাকি মাছের পোনাও মারা যায়। কি কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা বললেন? নবী হাদিসের মধ্যে বলেছেন, মুমিন তো সেই ব্যক্তি যে নিজের জন্য যেটা পছন্দ করবে, অন্যের জন্য সেটাই পছন্দ করবে। তুমি যাকাত দিবা, আল্লাহর বিধান আদায় করবা, তুমি এখানে কত বড় শয়তানি আর বাটপারি করতেছো। তুমি ওই বাজার থেকে একেবারে নষ্ট, ব্যবহারের উপযোগী নয় ওই কাপড় দিয়ে তুমি তোমার বাড়ির টিপির পর্দাও বানাইবে না। কথা বলেন না কেন? মানুষ এখন বর্তমান টিপির পর্দা কিনতে গেলে দেখেন কত ডিজাইন। আমার মনে হয় টিপির পর্দা যাদের বাড়িতে আছে, ডিজাইন ছাড়া একটা পর্দা নাই। কথা বলেন না কেন? কেউ যদি যাকাত দিতে চায়, এই কাপড় চোপড়, শাড়ি কাপড়, এই কাপড় সেই কাপড় দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে। আমার পেটে হলো ভাত দরকার, কাপড় দিয়ে কি করব? কথা বলেন না কেন? আপনি টাকা দিবেন, সে টাকা দিয়ে পেটের ভাতও ব্যবস্থা করতে পারবে। টাকা দিবেন চাইলে সে পরনের কাপড়ও ব্যবস্থা করতে পারবে। টাকা দিবেন চাইলে সে তার সন্তানের পড়ালেখারও ব্যবস্থা করতে পারবে। কথা কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ, সেই জন্য যারা এরকম ভাবে, বিশেষ করে এই নেতা খেতাগুলো এই কাজগুলো বেশি করে থাকে। কথা বলেন না, কয়টা কাপড় চোপড়, লুঙ্গি, শাড়ি কিনা লম্বা সিরিয়াল দিয়ে সাংবাদিক কয়টা মিডিয়া সামনে দাঁড়া করায়, এগুলো ঠিক? কথা বলেন, এগুলো ঠিক? তে আসুন, যাকাত এইভাবেই দিতে হবে, ডান হাত দিয়ে দেব, বাম হাতেও যেন টের না পায়। মূল উদ্দেশ্য কাকে রাজি খুশি করা? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে। আমার আল্লাহকে রাজি এবং খুশি করা। আল্লাহ তাআলা যেন সেই চিন্তা চেতনা, মন মানসিকতাকে রেখেই যেন যাকাত আদায় করার তৌফিক আমার আল্লাহ আমাদের সবাইকে দান করেন। এবার আসুন, আমি আগেই বলছি যাকাত হিসাব করে দিতে হবে। কি করে দিতে হবে? হিসাব। কারণ যাকাতের সম্পদের মধ্যে আমার আল্লাহ গরিবদের হক রেখে দিয়েছে। কাদের হক? কথা বলেন, গরিবদের হক রেখে দিয়েছে। যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ,
ওই ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে এক নাম্বার আল্লাহর বিধানকে সে অমান্য করবে। আল্লাহর বিধানকে অবজ্ঞা করার কারণে, অমান্য করার কারণে, না মানার কারণে সে যদি অস্বীকার করে তাহলে তো কাফের। অস্বীকার করলে কি কাফের, কিন্তু স্বীকার করলো যাকাত ফরজ দিতে হয়, দিতে হবে। স্বীকার করলো কিন্তু দিল না, তাহলে এই ব্যক্তি হলো ফাসিক। এই ব্যক্তি কি ফাসিক। কাফের যেইভাবে জাহান্নামের জান্নাতের সুঘ্রাণ পাবে না, ঠিক তদরূপ ফাসিক ব্যক্তিও জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। দুজন খালাতু ভাই আর ফুফাতু ভাই আর তালতু ভাই, কিন্তু যেই ব্যক্তি যাকাত আদায় করলো না, আদায় না করার কারণে নিজেকে তো ফাসিকের খাতায় নাম লেখাইলো, এরপরে ওই যাকাতের মাল তার মধ্যে থাকার কারণে তার পুরো সম্পদটাই নাপাক বানায় ফেলল। কি করে ফেলল? কথা বলে। আপনার খাবারের প্লেট সামনে, এখন যদি আপনি যদি সুন্দর করে সাজাইছেন, একটা নাপাকি প্লেটের মধ্যে পড়েছে, যদি সাথে সাথে সেটা যদি পৃথক করে ফেলেন, বাকি খাবারগুলো ভালো থাকবে। কথা বলেন না? বাকি খাবারগুলো কি থাকবে? কিন্তু সেটা যদি পৃথক না করেন, এই অল্প নাপাকি পুরাটাই কি করবে? মনে হয় বুঝাইতে পারতেছে না। আমি ধীরে ধীরে মাসআলাগুলো বুঝানোর জন্য ধীরে ধীরে বলতেছি। এই অল্প নাপাকি এটা পৃথক না করার কারণে সরানো হয় নাই, এর জন্য পুরো প্লেটের খাবারটাই কি করে ফেলবে? নাপাকি বানায়া ফেলবে। তদরূপ ভাবে ঠিক যাদের সম্পদের মধ্যে যাকাত ফরজ, ওই যাকাতের সম্পদ যতটুকু, এইটুকু যদি সে পৃথক করে ফেলে, তাহলে তার ওই সম্পদ যেরকম পাক হয়ে গেল, তার কাছে যেটা থাকবে এটাও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই সম্পদটা পৃথক করলো না, এই সম্পদটা ছিল যাকাতের মালটা ছিল গরিবদের হক, তাদের হক, কিন্তু তাদের হকটা না দিয়ে এই হকটা যে মারলো, গরিবের হকটা মেরে খাওয়ার কারণে এর পুরো সম্পদটাই নাপাকে বানায় ফেললো, যেন অন্যের হকটা সে খেয়ে ফেলে। কার হক? কথা বলেন না কেন? অন্যের হক খেয়ে। সেই জন্য যাদের উপরে যাকাত ফরজ, তারা যদি যাকাত না দেয়, তাহলে এরা হলো যাকাত খোরের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়। কি খোর? যাকাতের মালখোর হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা একেবারে টোটাল হিসাব করে কি করব? সবাই বলেন, হিসাব করে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। এবার আসুন সাদাকাতুল ফিতর। এটাও আল্লাহর বিধান। কার বিধান ভাই? সবাই বলেন কার বিধান? আল্লাহর বিধান। আপনি চাইলে কি কম বেশি করতে পারবেন? কথা বলেন। আল্লাহর নবী 5টি পণ্যের মাধ্যমে যাকাত দিতেন। কয়টি? 5টি পণ্যের মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করতেন। কি আদায় করতেন? সাদকাতুল ফিতর। গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম, আলোচনা 10 থেকে 12-এর মধ্যে শেষ করব। কোন রোগ হয়ে গেছে। আসলে দিনের খাতিরে অনেক সময় লম্বা হয়ে যায়। আমার ইচ্ছা করে কেউ লম্বা করে? কথা বলে। এই যে একটা মাসআলা নিয়ে আলোচনা করেছি, যাকাত, এখন ফিতরাটাও বলা দরকার। এখন না বললে মুসল্লিদের হক আদায় হয় না, খতিবেরও হক আদায় হয় না। কি সত্য বললাম নাকি মিথ্যা বললাম? এটা ইনশাল্লাহ আগামী জুমায় বলি নাকি? আসলে মূল সমস্যা, যারা মুসল্লি আগে আসে এদের কোনো অবজেকশন, অভিযোগ থাকে না, যারা পরে আসে এদের অভিযোগ থাকে।
তে আসল সাদকাতুল ফিতরা 5 জিনিস দ্বারা আদায় করতেন। কয় জিনিস দিয়ে? 5 জিনিস। তে আল্লাহর নবী 1 নম্বর হলো সে ঘুম দিয়ে আদায় করতেন। ঘুম, ঘুম চেনেন তো? এখন তো ডিজিটাল যুগ। গম বা গমের আটা, তে এই আটা দিয়ে যদি কেউ যদি সাদকাতুল ফিতরা আদায় করে তাহলে এর পরিমাণ হবে সর্বনিম্ন 110 টাকা। কি? 110 টাকা। এর পরিমাণ 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম আটার দাম বর্তমান বাজার মূল্য হিসেবে ধরা হয়েছে 110 টাকা। 2 নাম্বার জব, এটা গমের মতোই একটা খাদ্য খাবার, তবে মজাকল গমের চেয়ে জবের বেশি, শক্তিও বেশি। জব শক্তিও বেশি, কিন্তু খাদ্য দুইটাই প্রায় সেম সেম। এই জবের মূল্য গমের চেয়ে বেশি, গমের চেয়ে জবের মূল্য কি? বেশি। জব দিয়ে বা জবের ছাতু দিয়ে বা জবের আটা দিয়ে কেউ যদি সাদকাতুল ফিতরা আদায় করতে চায় তাহলে 3 কেজি 300 গ্রাম জব, এর বাজার মূল্য হিসেবে ধরা হয়েছে 595 টাকা। সাদকাতুল ফিতরা আসে। কেউ যদি জব দিয়ে বা জবের মূল্য দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করতে চায় তাহলে বর্তমান বাজার মূল্য কত? 595 টাকা। 3 নাম্বার হলো খেজুর। 3 নাম্বার কি? খেজুর। এর পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। মধ্যম যেটা কি? মধ্যম খেজুর যেটা, সেটার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম খেজুর, যেটার বাজার মূল্য ধরা হয়েছে 2475 টাকা, 2475 টাকা সাদকাতুল ফিতরা। 3 নাম্বার কিসমিস। 3 নাম্বার কি? কিসমিস। 4 নাম্বার কিসমিস। এই কিসমিস এর পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য 2640 টাকা। 2640 টাকা, 2640 টাকা যার পরিমাণ। 5 নাম্বার হলো পনির। 5 নাম্বার কি? পনির। এর পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য 2805 টাকা, 2805 টাকা। এই 5টি জিনিস দিয়ে আল্লাহর নবী সাদকাতুল ফিতরা আদায় করতেন। এখন আমাদের মধ্যে যার যে পরিমাণ সম্পদ, আপনি তো জানেন, আপনি যে গমের আটা দিয়ে যদি সাদকাতুল ফিতরার হকদার আপনি যদি হয়ে থাকেন তাহলে এটা দিয়ে আদায় করবেন। আপনি কি পরিমাণ সম্পদের মালিক, আপনি যদি জবের আটা দিয়ে যদি আদায় করলে আপনার হক আদায় হয়ে যায় তাহলে আপনি জবের আটা দিয়ে আপনি সাদকাতুল ফিতরা আদায় করবেন। আর আপনি যদি এ পরিমাণ সম্পদের মালিক হন যে খেজুর দিয়ে আদায় করলে আপনার হক আদায় হবে, তাহলে আপনি খেজুর দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করবেন। আর আপনি যদি এরকম কিসমিস দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করলে আপনার হক আদায় হবে, তাহলে আপনি কিসমিসের মূল্য দিয়ে আপনি আদায় করবেন। আর আপনি যদি পরিমাণ সম্পদের মালিক হন যে পনির দিয়ে আদায় করলে আপনার হক আদায় হবে, তাহলে আপনি পনিরের মাধ্যমে আদায় করবেন। কি ক্লিয়ার বুঝাইতে পেরেছি তো? আল্লাহ নবী 5টি পণ্যের মাধ্যমে সাদকাতুল ফিতরা আদায় করেছেন। এবার আপনি নিজে হিসাব করে, সুন্দর করে হিসাব বের করে সাদকাতুল ফিতরা আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ আমি যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করি তাহলে অন্য কেউ ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আমার ইনসাফ আমার প্রতিষ্ঠা করতে হবে, আমার হক আমার আদায় করতে হবে।
আল্লাহ তাআলা যেন আমাদের সবাই